হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন WBHRB আপডেট ভিডিও। সো আজকে সারাদিন অনেকেই এক্সট্রা ফোন করেছিলেন যে এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ কল লেটার নিয়ে। ইন্টারভিউ কল লেটার WBHRB থেকে ফার্মাসিস্টরা পেয়েছে কালকে এবং পরশুদিন ইন্টারভিউর জন্য। কিন্তু কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে? অ্যাডমিট নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে ক্যান্ডিডেট এবং এখানে টাইম দেওয়া আছে 1টা 30 সেকেন্ড শিফট আর ডেট অফ ইন্টারভিউ দেওয়া আছে। এখন প্রশ্নটা হলো এটা যদি আমার না, কারণ অনেকেই প্রশ্ন করেছে দাদা তোমার কোন ডেটে? আমি এইবার ফর্ম ফিল আপই করিনি, কারণ এই যে সিলেকশন প্রসিডিওরে এতে ফর্ম ফিল আপের কোনো মানে হয় না। কারণ এতে 20 সালের আগে যারা পাস করেছে তারা কেউ চাকরি এমনিও পাবে না। সো ফর্ম ফিল আপ করা মানে সেই টাকাটি WBHRB কে ফ্রিতে দিয়ে দেওয়া। দ্যাটস ওয়াই ফর্ম ফিল আপ করিনি। যাই হোক, সেটা পার্সোনাল ব্যাপার। বেনিফিট টাওয়ার, যেটা স্বাস্থ্য ভবনের পাশের বিল্ডিং, স্বাস্থ্য ভবন যারা চেনো বা না চেনো, সেক্টর ভাবে স্বাস্থ্য ভবন যাবে, তার পাশে কাউকে জিজ্ঞেস করলে বেনিফিট টাওয়ার, সেখানে WBHRB হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে গিয়ে একদম বাইরে লাইন দিতে, মানে গেলেই দেখতে হবে লাইন দিয়ে অনেকে দাঁড়িয়ে আছে, সেখানে লাইন দেবে, কিছু জন করে উপরে ডেকে নেওয়া হবে, সেইখানে ডেকে নিয়ে গিয়ে তারপরে আবার প্রসিডিওরের মাধ্যমে একদম ইন্টারভিউর মানে রুম অব্দি নিয়ে যাওয়া হবে এবং তার আগে বসতে দেওয়া হবে ভিতরে। ক্লিয়ার? কালকে লাইভে কম বেশি এটা আমরা জানিয়েছি তোমাদেরকে। আজকের যে মূল বিষয় সেটা হলো ডকুমেন্টস নিয়ে। আমরা যদি এইখানে যাই, ক্যান্ডিডেট শুড ব্রিং 2 কপি অফ কমপ্লিট সেট অফ কল লেটার অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ইন্টারভিউ। এই যে এই তোমার কল লেটারটা প্রায় 2টো না 3টে পেজ আছে। এইটার পুরো 2 কপি, যদি 3টে পেজ থাকে 3টে পেজে 1টা কপি, এরকম 2টো কপি নেবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ব্রিং বল পয়েন্ট ব্লু অর ব্ল্যাক পেন, মানে তোমাদের ব্লু বা ব্ল্যাক পেন ক্যারি করতে বলছে, সেটা বল পেন অবশ্যই যেন। সো মোবাইল ল্যাপটপ এগুলো ক্যারি করতে দেবে না, যদিও ওই একটা ব্যাগ নিয়ে যাবে, ইন্টারভিউ এর একদম দোতলায় উঠে গিয়ে বাইরে র্যাক আছে সেখানে রাখার ব্যবস্থা করে দেবে ওনারা ব্যাগটা, যার ভিতরে তোমরা মোবাইল ল্যাপটপ এগুলো রাখতে পারে, যদিও যতটা কম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়া যায় নিয়ে যাবে, কারণ চুরি হলেও হতে পারে। সো দ্যাটস ওয়াই ব্যাগ এবং রাখার জায়গাটা থাকবে। তারপরে এখানে দিয়েছে ক্যান্ডিডেট অফ ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড ইফ নট রিপোর্টেড অন দ্য শিডিউল ভেন্যু ডেট অ্যান্ড টাইম। ধরো এই 3 তারিখে ইন্টারভিউ, 4 তারিখে গেল, বা 3 তারিখে 1টার সময় ইন্টারভিউ, পৌঁছালো 4টার সময়, একে কিন্তু অ্যালাউ নাও করতে পারে। সাধারণত নিচে লম্বা লাইন দিয়ে থাকে, এখানে কার কখন এরকম শিডিউল করা থাকে না, আগের যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বলছি, পরপর লাইন দেওয়া থাকে। কিন্তু তুমি এমন সময় বেরোলে সকলকে উপরে ডেকে নিচ্ছে, ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে তোমায় কিন্তু আর অ্যালাউ করা হবে না। বা তোমার 3 তারিখে ইন্টারভিউ, তুমি 4 তারিখে গিয়েছো, এটাই বলেছে শিডিউল টাইম এবং ইন্টারভিউর ডেট যদি মিস করো তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। তাই যাদের যে ডেটে আছে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করা হচ্ছে ডেট অ্যান্ড টাইম দেখে নেবে এবং টাইমের 1 ঘন্টা আগে যাবে, এটা বলা আছে। ক্যান্ডিডেট নিড নট টু ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইথ দেম। কোনো অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করার দরকার নাই, যদিও ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন অরিজিনাল অ্যান্ড রিনুয়াল, অরিজিনাল মানে প্রথম যেটা আমরা পেয়েছি, এবং তারপর রিনুয়াল, আপডেটেড রিনুয়াল, এই দুটো ক্যারি করবে। যাদের কাছে আপডেটেড রিনুয়াল নেই তারা স্লিপ ক্যারি করলে হয়তো ওনাদেরকে বোঝালে ওনারা মানে কনভিন্স করতে পারলে অ্যালাউ করবেন আশা করছি। তো সেটি পার্সোনালি ক্যান্ডিডেটের ব্যাপার, যাদের রিনুয়াল আপডেট নেই। অলদো ক্যান্ডিডেট এখানে অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে নিষেধ করেছে, যদিও আমি বলবো অরিজিনাল রেজিস্ট্রেশন অ্যান্ড রিনুয়ালটা চাইলে ক্যারি করতে পারো, সঙ্গে আধার কার্ড, এটা অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড আইডেন্টিটি প্রুফ, এই 3টে ক্যারি করতে পারো, আর 3টের জেরক্স কপি। দ্য রিপোর্টিং টাইম অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবভ মেনশন ইন্টারভিউ উইল বি 1 hour বিফোর দ্য শিডিউল টাইম। এখানে দেওয়া আছে 1টা 30, তার মানে তোমাকে প্রায় 12টা 30-এর মধ্যে পৌঁছানোর কথা বলছে, 1 ঘন্টা আগে যাওয়ার কথা বলছে। এবার তাহলে কি কি ডকুমেন্টস নিয়ে যাবো, একদম নিচে চলে যাবো। ফার্মাসিস্ট original and to complete set of self-attested photocopy of a valid and updated registration certificate as a registered as a category pharmacist under the West Bengal Pharmacy Council must be produced and submitted at the time of interview. এবার যারা ফার্মাসিস্ট আছে তাদের আপডেটেড রিনুয়াল এবং রেজিস্ট্রেশনের জেরক্স কপি, তার সঙ্গে সঙ্গে আমি বলবো আধার কার্ড বা ভোটার কার্ড, অরিজিনাল এবং জেরক্স কপি, এইগুলা ক্যারি করো, দুটো সেট। একটা ইন্টারভিউ 3টে পেজ, তাতে একটা রেজিস্ট্রেশনের জেরক্স নিউ, তাতে একটা রিনুয়ালের জেরক্স, তার সঙ্গে সঙ্গে আধার কার্ডের জেরক্স, একটা সেট। আরো একটা সেট হবে ইন্টারভিউ 3টে যে পেজ আছে সেটার একটা কপি, ইন্টারভিউ কল লেটারের একটা, রেজিস্ট্রেশন, একটা রিনুয়াল, একটা আধার কার্ড। ওনারা যখন তোমাকে ভিতরে ডেকে নিয়ে যাবেন তার আগে টেবিল নাম্বার একটা প্রিন্ট আউট করে বেরোয়, কত নাম্বার টেবিলে পড়ছে, পুরো সেট নিয়ে একটা করে পিন করে মানে পাঞ্চ করে দেয়, দেন একটা কপি ওনাদের কাছে চলে যায়, একটা কপি তোমার হাতে দেওয়া হয়, যতটুকু আমি মনে করতে পারছি। সো এইরকম ভাবেই
স্টেপ বাই স্টেপ গিয়ে একবার ওখানে গেলে পুরোটা বুঝে যাবে। যেটা মেন প্রশ্ন ছিল ডকুমেন্টস, ১ নম্বর হচ্ছে ইন্টারভিউ কল লেটার ২ কপি। ২ নম্বর হচ্ছে ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন ২ কপি। তারপরে ৩ নম্বর হচ্ছে আপডেটেড রিনিউয়াল, না থাকলে যেটাই আছে সেটাই ২ কপি। গিয়ে তোমায় কনভিন্স করতে হবে। ৪ নম্বর আধার অথবা প্যান অথবা ভোটার কার্ড, বা আধার বা প্যান ক্যারি করার চেষ্টা করো, যেকোনো একটা। এই ৪ খানা ডকুমেন্টস মোটামুটি যতটুকু আমি জানি লাগবে ওখানে। আর এখানে বলেছে কোনো গ্যাজেট অ্যালাউ করবে না, ব্যাগ রাখার জায়গা থাকবে। এছাড়াও তোমাদের কোনো কোয়েরি বা কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করবো উত্তর দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। স্টেট অন দ্য ফার্মাসিস্ট নেম।